শিল্পাঞ্চলে এখন অপরাধীরা যেন ফিল্মি কায়দায় অপরাধ করছে, যেগুলি সচরাচর দেখা যায় সিনেমার পর্দায়। হাতে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় দুষ্কৃতীদের। ঠিক সেই রকমই আসানসোল হিলভিউ নর্থ এলাকায় ক্ষুদিরাম পার্কের পাশে থাকা ফার্নিচারের ব্যবসায়ী সুবীর রায়ের বাড়িতে কিছু দুষ্কৃতী অস্ত্র নিয়ে হামলা চালায়। দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানুষের। বাড়িতে ঢুকে কর্মচারীদের সাথে বচসা হয় এবং ঘটনা বেগতিক দেখে দুজনেই পালিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, দিনের বেলায় জনবহুল এলাকায় অস্ত্র হাতে কি উদ্দেশ্য ছিল তাদের? গোটা ঘটনার তদন্তে পুলিশ। এই লোকটা ঢুকে গেল, এইটাই কত মিনিট পরে বেরোবে? এই একটা 3-4 মিনিট পরে বেরোবে, বেশিক্ষণ তো হয়নি। পুলিশ গাড়ি আসার পর? না না, পুলিশ গাড়ি অনেক পরে আসছে। বেরিয়ে যাওয়ার পরে এই দেখুন দুজন ঘোরাফেরা করছে তখন থেকে, আর এই যে বেরিয়ে গেল। এই দেখুন এই ঝাড়ু ফাড়ু দেবে এই সকালবেলা ওই 9টা 50-55 মধ্যে। এই গেটটা লাগিয়েছিল, এই দুটো গেটে লাগাছিল। এটা খুলে নিয়ে একজনের খাবারটা ওই রুমে একজনের থাকে, ওর দিতে গেছিল। ওই একটা লোক আছে আমাদের, সে তাকে এখানে গেট খোলা মাত্র একজনে ঢুকে পর ওকে ধরেছে। এখানে ধরে ওই ছাড় উপরে যাবো, মানে চাবিটা লক করে এবারে যাচ্ছে। ওকে ধরেছে, ধরার পর ওকে হাতাহাতি করেছে। হাতাহাতি করার পর একজন উপরে যাচ্ছে, সে উপর থেকে পড়ে যায়। তখন দুজন পালিয়ে গেছে। কি ছিল হাতে? হাতে একটা পিস্তল ছিল। কেন হঠাৎ করে ঢুকেছে? কারণে ঢুকেছে? কোনো ঝামেলা ছিল বাড়ির লোকের? না, কারোর সঙ্গে কোনো কিছু। তো হঠাৎ বাড়িতে কেন? সুবীরদার কি ব্যবসা আছে? ব্যবসা আছে? হ্যাঁ, ব্যবসা আছে। কিসের? এই ফার্নিচারে। কোনো এমনি শত্রু বলতে? না, কোনো কিছু না। উনি এখন জানলেন এই ঘটনাটা? হ্যাঁ। কোথায় রয়েছেন উনি? উপরে আছে। উনি আমাদের সাথে কথা বলতে পারবেন? বলতে পারবো কি নেই আছে এখন, কী এখন চিন্তা নিয়ে নিয়েছে মাথায় হঠাৎ। মানে ভালো মানুষের যা হয় হঠাৎ। পুলিশকে খবর দেওয়া হয়? সে সব এসছে, পুলিশ সব এসেছে। কী মনে হচ্ছে আপনাদের মধ্যে আতঙ্ক রয়েছে এই বিষয় নিয়ে? না, আমরা ওটা আতঙ্ক মানে কি, যে হঠাৎ এরকম জিনিস কোনোদিন দেখা যায়নি, হঠাৎ এই জিনিস হলো, সেইটা বলছি। এখন আতঙ্কের মধ্যে? হ্যাঁ, মানে একটা হঠাৎ অন্য যেরকম জিনিস হয়ে গেলে একটা মনের মধ্যে একটা আসে, যে অমন তো আর কোনোদিন হয়নি, দেখা যায়নি। এটা কার সাথে ধাক্কামুখি হয়েছিল? ওটা একটা ঝাড়ুদার আছে, ওই ঝাড়ু মারি ওই সময়টা হয়েছে। আপনার নাম? আমার নাম শ্যামাপদ বাড়ি। আপনি কি করেন এখানে? আমার কর্মচারী আছে। ওরা এই দিক দিয়ে দৌড়ে দিতে হেঁটে, বাস আর কোনো জানতে পাইনি। মানে কি ওদের জোর আমি চিৎকার করে দিয়েছি। ওদের হাতে কি কোনো অস্ত্র ছিল? অস্ত্র মানে ওই খেলনা একটা রিভলভার না কি বোর্ড, এবারে আমার এরকম শোটা রেখেছিল। কি বলেছিল আপনাকে? কিছু আমাকে কিছু বলেনি। আপনার কোনো চিনতে পেরেছিলেন? না না স্যার, পুরো একদম মুখট ঢাকা ছিল, এইরকম কালো মুখট। কজন এসেছিল, কিসে এসেছিল? না, আমি দুজনকে দেখেছিলাম, তার মধ্যে দাদার সাথে একজন গেছিল। ওরা কিছু নিয়ে যেতে সেটা পারে? স্যার বলতে লাগছে। ওরা কি বাইকে এসেছিল? সেটাও বলতে লাগছে স্যার, বাইক এখানে ছিল না, এদিক দিয়ে খালি দৌড়েছি। তুমি কি হবে? হ্যাঁ, এই ঘরে মানে তোমার নাম কি? আমার নাম হচ্ছে আলী। এখানে কি কাজ করেন? হ্যাঁ, বরাবর। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন,
আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000। Download Asansol ka app, Apna app, Tios, and get one-day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off, and get ready to grow with 20% off. Visit our website www.tios.in and order an information. Call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your Apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ।